আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এই মডিফায়ার্স এর ইনফিনিটিভ ফ্রেজ, যেটা দিয়ে পোস্ট মডিফাই বা প্রি মডিফাই যে ক্লাস হয়ে থাকে, এটা নিয়ে আমরা আলোচনা করব। আর এটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যেটা চিনতে হবে, ইনফিনিটিভ আসলে কি। প্রথমে ইনফিনিটিভ চিনতে হবে, তারপরে ইনফিনিটিভ ফ্রেজটাকে চিনতে হবে। আচ্ছা, এটা নিয়ে আজকে আমাদের বিস্তারিত ক্লাস হবে। আমাদের ক্লাসে প্রথমে থাকবে হলো সংজ্ঞা, তারপরে সেন্টেন্স এক্সাম্পল, শেষে থাকবে হলো প্যাসেজ প্র্যাকটিস। এক কথায় প্রথমে আমরা রুলস শিখবো, সেইটা বাক্যে প্রয়োগ করব। তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা সেটা কি করব, আমরা প্যাসেজে প্র্যাকটিস করব। তাহলে কি হবে, আমাদের রুলসটা একদম মাথার ভিতরে কি সেট হয়ে যাবে। আর ক্লাস শুরুর পূর্বে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি আনোয়ার হোসেন, প্রভাষক, ইংরেজি, পাহাড়পুর আদর্শ কলেজ। আমরা মজার ছলে ক্লাস করব, দেখব খুব মজা লাগবে আমাদের পড়াশোনা। ইংরেজি আসলে যে একটা বোরিং বিষয়, এটা আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এবং সেই মন মানসিকতা নিয়ে শিখতে হবে। আর কঠিন হলেই যে সেটা আমি স্কিপ করে চলে যাবো, এটা তো না, শিখতে তো আমাকে হবেই। তুমি যেভাবে যাই করো, তোমার সিলেবাসে যেটা আছে, যত কঠিনই হোক, যত সমস্যায় মনে হোক, সেটা কিন্তু শিখতে হবে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো, ইনফিনিটিভটা কি। প্রথমে আমরা শিখবো হলো ইনফিনিটিভটা কি, তারপরে শিখবো আমরা ইনফিনিটিভ ফ্রেজ। বুঝতে পারছো মনে হয়। তাহলে প্রথমে আমরা শিখবো ইনফিনিটিভ। আমরা কালিটা একটু চেঞ্জ করে নিই। প্রথমে শিখবো আমরা ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ভার্ব কাকে বলে, তারপরে শিখবো আমরা ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ এর ডেফিনেশনটা আমরা আগে দেখে নিই। দেখো, ইংলিশে ডেফিনেশনগুলো শিখলে খুব ভালো হয়। সেটা হলো, দেখো, অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু প্লাস কি ভার্ব। আসলে এখানে কিন্তু ইনফিনিটিভের শুধু সংজ্ঞা দেওয়া আছে, ফ্রেজের কিন্তু সংজ্ঞা এখানে নাই। এখন ইনফিনিটিভটা কি, ইনফিনিটিভটা হলো টু প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট, ভার্বের কিন্তু কোনো পরিবর্তন হওয়া যাবে না। এখন টু প্লাস ভার্ব, সেটা কি ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ ফ্রেজ কি, তাই না। ইনফিনিটিভ আমরা শিখে ফেললাম যে কোনো ভার্বের সামনে টু যোগ করে মূল ভার্বটা প্রেজেন্ট রাখলেই সেটা হলো ইনফিনিটিভ ভার্ব। এখন ইনফিনিটিভ ফ্রেজটা কি, ইনফিনিটিভ ফ্রেজটা হলো, দেখো, যদি কেউ প্রশ্ন করে ইনফিনিটিভ ফ্রেজ কি, তখন বলবো হলো ইনফিনিটিভ ফ্রেজ হলো ইনফিনিটিভের যে গঠন, তার সাথে যখন তুমি অন্যান্য আরো পার্টস অফ স্পিচ যুক্ত করতে চাও সেন্টেন্স বা প্যাসেজের অর্থ সম্পূর্ণ করার জন্য বা ভাব গাম্ভীর্য প্রকাশের জন্য, এই অতিরিক্ত যে পার্টস অফ স্পিচগুলো ব্যবহার করে থাকি ইনফিনিটিভের পরে, এই সবগুলোকে মিলে একসাথে বলা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভের পরে কিছু যুক্ত হবে, তাহলে সেটাকে ইনফিনিটিভ ফ্রেজ হতে পারে। এটা কি হবে, আর এটা কি প্লেসড, এটা রাখা হয় কি আফটার এ মেইন ভার্ব। মানে মেইন ভার্বের কি, এটা কি আগে রাখতে হয়, মেইন ভার্বের আগে রাখতে, আফটার এ মেইন ভার্ব টু এক্সপ্রেস কি পারপাস। আর এর ভিতরে কি থাকে, এক্সপ্রেস মানে প্রকাশ করা হয়। এই ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা আমরা কি প্রকাশ করি, পারপাস, ভার্বের উদ্দেশ্য প্রকাশ করি, ইন্টেনশন প্রকাশ করি, তারপরে কি রেজাল্ট প্রকাশ করে থাকি। এই তিনটা জিনিস আমরা কি ইনফিনিটিভ ফ্রেজ বা ভার্ব দ্বারা প্রকাশ করে থাকি। আর সেগুলো যে আমরা প্রকাশ করে থাকি তার বাস্তবিক প্রয়োগ এখন আমরা দেখি। দেখো, ড্রাগ ইজ মেইনলি ইউজড, ড্রাগ মূলত ব্যবহার করা হয় অ্যাজ মেডিসিন, মেডিসিন হিসেবে। এই যে টু কিওর, এইটাই হলো আমাদের ইনফিনিটিভ ভার্ব। এই যে যখন আরেকটা শব্দ যোগ হয়েছে তখন এটাকে ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ভার্বের পরে যখন আরো কিছু যুক্ত হয় সেটা কি হয়ে যায়, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যায়। আচ্ছা, তাহলে দেখো, এখন ড্রাগ ইজ মেইনলি ইউজড, এই ইউজড বা ব্যবহার কেন হয় এটা বলে দিচ্ছে। এই যে ভার্বের উদ্দেশ্যটা কি, পারপাস বা উদ্দেশ্যটা কি, ইউজড বা ঔষধ, ড্রাগ আমরা ব্যবহার করার উদ্দেশ্য কি, টু কিওর কি ডিজিজ, রোগ থেকে নিরাময় লাভ করা বা সুস্থতা লাভ করা। তাহলে এভাবে আমরা কি করব, এই মেইন ভার্বের পরে, আফটার মানে হলো পরে, আমরা কি করব ইনফিনিটিভ ফ্রেজ বা ভার্ব ব্যবহার করব। মাঝে মাঝে দেখবা এই ফ্রেজের কোশ্চেন চাওয়া হচ্ছে, আবার দেখবা যে হলো শুধু ইনফিনিটিভ ভার্ব চাওয়া হচ্ছে। স্ট্রাকচারে দেখো, আমাদের স্ট্রাকচার মনে রাখতে হবে। স্ট্রাকচার কিন্তু মেইন ভার্ব প্রথম থাকবে, তারপরে থাকবে কি ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ ভার্ব থাকবে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে কি, হি ওয়ান্টস রিমুভ ইলিটারেসি, টু রিমুভ ইলিটারেসি, এটা এলে ক্যাপের ভিতর থাকবে। এই যে ওয়ান্টস চাই, সে কি চায়, ইলিটারেসি বা নিরক্ষরতা সে কি চায়, রিমুভ করতে চায়। এই যে রিমুভ, টু রিমুভ, এটা হলো ইনফিনিটিভ ভার্ব বা ফ্রেজ। এখন ইলিটারেসি যখন চাওয়া হবে তখন কি, এটা ফ্রেজ হয়ে যাবে, আর এইটুকু শুধু কিন্তু ইনফিনিটিভ ভার্ব।
আচ্ছা দেখো, 3 নম্বরে যেটা বলা হচ্ছে কমন ভার্বস। এই ভার্বস গুলো দিয়ে এসএসসি বা আলিমে মডিফায়ার্স এর সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। ওই জন্য এই ভার্বগুলো আমি কি করছি, একত্র করে দিয়েছি। তোমরা এগুলো মুখস্থর মতো করে ফেলবা, তাহলে তোমার অনেক সুবিধা হবে। আর এই ভার্বগুলো বেশিরভাগই 90% ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ভার্ব পরবর্তীতে কি গ্রহণ করে। এগুলো কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন ওয়ান্ট, এই যে এখানে আমরা উদাহরণে দেখলাম, দেখো এই দেখো ওয়ান্ট আছে, ওয়ান্টের পরে কি ইনফিনিটিভ ব্যবহার করতে হয়েছে আমাদেরকে। তারপরে কি অ্যান্সারিং, মানে এইচএসসি তে তুমি কোশ্চেনে কিভাবে অ্যান্সার করবে। এইচএসসি কোশ্চেনে তোমাকে এইভাবে যে ব্র্যাকেটের ভিতরে গ্যাপের পরে লেখা থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দা ভার্ব। ভার্ব যখন পোস্ট মডিফাই বলা হচ্ছে তখন ভার্ব থাকবে কোথায়, সামনে। এই যে যেমন এখানে ছিল, এখানে আমরা দেখি, দেখো আরেকটা উদাহরণ, অর সিমিলার হিন্টস রাইট টু ভার্ব ফ্রেজ। এইগুলো মানে এইভাবে লেখা, যে কোনো ভাবে কি প্রশ্ন করা থাকতে পারে। তবে মনে রাখতে হবে ইনফিনিটিভ ভার্ব এবং ইনফিনিটিভ ফ্রেজের ভিতরে যে আমি প্রথমে পার্থক্য করে দিলাম, এটাকে মনে রাখতে হবে। ইনফিনিটিভ ভার্ব দিয়ে প্রশ্ন করা হলে শুধু ইনফিনিটিভ ভার্ব দিয়ে অ্যান্সার করতে হবে। ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে যদি প্রশ্ন করা হয় শুধু ইনফিনিট ফ্রেজ দিয়ে উত্তর করতে হবে। দ্য ক্রো ট্রাইড টু ড্রিঙ্ক ওয়াটার। এই যে ট্রাইড, দেখো এখানে ট্রাইড, তাই না? এখানে মূল ভার্বটা কিন্তু ট্রাই, কি চেষ্টা করলো, টু ড্রিঙ্ক ওয়াটার। এই যে ড্রিঙ্ক ওয়াটার, দুইটা ভার্ব, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব। এই ভার্বটা যাতে টেন্সের কাজ না করতে পারে সেই জন্য আমরা তার সামনে কি যোগ করলাম, টু যোগ করলাম। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব টেন্সের কাজ করতে পারে না, ওই জন্য আমরা কি ব্যবহার করি, ইনফিনিটিভ ব্যবহার করে থাকি। এসো এই যে নিয়মগুলো শিখলাম, এই 3টা বা 4টা নিয়ম যেটা আমরা শিখলাম, এগুলো আমরা বোর্ডে যে আসে আমাদের নিয়ম যে পড়া সঠিক হচ্ছে, এটা আমরা বোর্ডের প্রশ্নগুলো ব্যাখ্যা করার মাধ্যমে আরো জানতে পারবো। দেখো কি বলা হচ্ছে, বাই দ্য টাইম দে ওয়ার 17 দে লেফট ফর টাউনস। এটা কি, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন পোস্ট মডিফাই দ্য ভার্ব যখন বলা হচ্ছে, পোস্ট বলা মানে হলো ভার্ব কি পরে থাকবে না আগে থাকবে। এই যে লেফট, লেফট ফর কি টাউনস, তারা শহরের উদ্দেশ্যে কি ত্যাগ করলো। উদ্দেশ্য কি ছিল সেটা এখন তোমার এখানে লিখতে হবে। এই যে লেফট বা ত্যাগ করলো, টাউন বা শহর, এই শহর যে ত্যাগ করলো তারা, তার উদ্দেশ্য কি ছিল, এটা অ্যান্সার কিন্তু একাধিক হতে পারে। টু আর্ন মানি, এর উদ্দেশ্য হতে পারে কি, টু আর্ন মানি, টাকা উপার্জন। আবার যদি কেউ মনে করে না আমি এটা উত্তর দিব না, আমি আরেকটা দেবো, তাহলে কি দিব, টু মেক মানি, টাকা উপার্জন, টু আর্ন উপার্জন করতে, টাকা ইনকাম করতে, টু আর্ন এ লিভিং। আরেকটা লেখা আছে টু আর্ন এ লিভিং, জীবিকা উপার্জনের জন্য। তারপরে কি, টু ফাইন্ড জবস, মানে তোমার প্যাসেজের যেইটা দেওয়া থাকবে, যে প্রেক্ষিত দেওয়া থাকবে বা যেইটা লিখলে তোমার মনে হবে এইটা সামঞ্জস্যপূর্ণ অ্যান্সার, তুমি সেরকমই একটা অ্যান্সার এখানে দিতে পারবা। এখান থেকে আরেকটা বিষয় আমাদের ক্লিয়ার, সেটা হলো ইনফাইনাইট যে ভার্ব বা ইনফিনিটিভ ফ্রেজে যে প্রশ্নগুলো করা হয় তার অ্যান্সার কিন্তু একটা হয় না, একাধিক হতে পারে। তুমি বাক্যের সাথে বা প্যাসেজের সাথে সামঞ্জস্যপূর্ণ যে ভার্বে আসবে তার সামনে টু দিয়ে, পরবর্তীতে ভার্ব দিয়ে, ফ্রেজ চাইলে আরো শব্দ দিয়ে তুমি এটা পূরণ করে দেবে। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ড 2022 সালে, ঢাকা বা দিনাজপুর বোর্ড হতে পারে। তারপরে দেখো 2 নম্বর কি বলা হচ্ছে, হি প্র্যাকটিসড হার্ড, মানে সে কঠোর অনুশীলন করলো, এভরিডে প্রত্যেক দিন। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এখানে ফ্রেজ ব্যবহার করতে বলা হয়েছে টু মডিফাই দা ভার্ব, ভার্বকে মডিফাই করতে, তার মানে ইনফিনিটিভ ভার্বের পরে আরো কিছু আমাদের যোগ করতে হবে। সেই যে হার্ড প্র্যাকটিস কেন করছে তার উদ্দেশ্য হতে পারে, তোমার কাছে উদ্দেশ্য মনে হতে পারে টু উইন দ্য রেস, দূর প্রতিযোগিতা কি জেতার জন্য, এটা তোমার মাথায় থাকতে পারে। বা প্যাসেজের অর্থ যদি রেস সম্পর্কে বলা হয় তাহলে রেসই দিয়ে দিবা। আরেকটা দিব হলো টু বিকাম দ্য চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এটাও তোমার উদ্দেশ্য হতে পারে। বাক্যের ভিতর তখন বা প্যাসেজের ভিতর যখন দেখবা যে রেস চ্যাম্পিয়নে ফার্স্ট হচ্ছে, টু কাম ফার্স্ট প্রথমে আসার জন্য, তারপর টু সিকিউর ফার্স্ট পজিশন, এর যে কোনো একটা তুমি কি দিয়ে দিতে পারবা। আচ্ছা তাহলে মনে হচ্ছে আমাদের পড়া আসলে কি ইনফিনিটিভ ফ্রেজ বা ইনফিনিটিভ ভার্ব কি কঠিন? কঠিন কিন্তু না, সহজ যে আছে, কিন্তু আমরা কঠিন করে ফেলি না পড়ে আমরা মানে যেটা করলে আমার মানে কাজ আগেই যাবে সেটা আমরা শুরুই করি না, আজ করব কাল করব এটা করতে করতে ফেলে রাখি, পরে মনে হয় আমি আর এটা পারবোই না। এই মডিফায়ার্স আমাদের এরকমই একটা বিষয়। তারপর কি বলা হচ্ছে, মোস্ট অফ দেম অ্যাগ্রিড, তাদের অধিকাংশ কি হলো, সম্মত হলো। কি সম্মত হলো, এখন সেটা তোমার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ, শুধু কিন্তু এটি ইনফিনিটিভের কথা বলা হয়েছে, ফ্রেজের কথা বলা হয়নি। এখানে ফ্রেজ দিয়ে যদিও অ্যান্সার করা হয়েছে সমস্যা নেই, দিলে টু কাট অফ দেয়ার টেইলস,
কিসে সম্মত হলো? টু কাট অফ দেয়ার টেইলস। এগ্রিতে সম্মতি হলে কিছু কাট অফ তাদের কি লেস কাটার জন্য, মানে এই প্যাসেজটা বোর্ডে আসছিল, এটা ঢাকা বোর্ড না কি বোর্ড, দিনাজপুর বোর্ড হতে পারে। তারপরে কি টু লুজ দেয়ার কি টেইলস, তারপরে কি টু লুজ টু রিমুভ দেয়ার টেইলস, টু গিভ আপ দেয়ার টেইলস, মানে তাদের এই লেস কাটার যে গল্পটা এইটা। এখন যে ইনফিনিটিভ ফ্রেজটা তোমার অর্থপূর্ণ বা প্যাসেজের সাথে সঙ্গতিপূর্ণ মনে হবে সেটা তুমি দিয়ে অ্যান্সার করে ফেলবা। আরেকটা প্যাসেজ দেখো, হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, সে সবগুলো ফক্সকে কি করলো? ইনভাইটেড করলো, আমন্ত্রণ করলো। কেন করলো? তার উদ্দেশ্য কি? এটা এখন আমরা বলবো টু জয়েন দ্য মিটিং, মিটিংয়ে জয়েন করার জন্য, টু অ্যাটেন্ড দ্য মিটিং, টু কাম টু দ্য মিটিং। এসবগুলো প্রায় একই অর্থ, কিন্তু ভার্বগুলো ভিন্ন ভিন্ন ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন করে আমাদেরকে শিখতে হবে, একাধিক শিখতে হবে। কারণ কি, পরীক্ষাতে আমার কিন্তু অনেক টেনশন থাকে, একটা শব্দ মুখস্থ করে গেলে ওইটা তুমি ভুলে যেতে পারো, যখন একাধিক মনে করবো তখন কিন্তু ওইটা আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর একটা মনে হবে তখন। আচ্ছা, তাহলে আমরা এবার একটা প্যাসেজ এইটা প্র্যাকটিস করে ফেলি, তার আগে আমরা একটু মানে কালি নিয়ে নিই। আচ্ছা, এবার আমার মনে হচ্ছে এই কালিটা ভালো হবে। আচ্ছা, এই কালিটা নিয়ে ফেললাম। দেখো, স্টুডেন্টস ডিটারমিনেশন নিয়ে এই ইনফিনিটিভ ভার্ব দিয়ে কি একটা করা আছে, প্যাসেজ করা আছে, পুরোটাই কিন্তু এরকম। তাহলে মেসেজটা পড়ি এবং প্রেক্ষিত বুঝে বুঝে আমরা অ্যান্সার করার চেষ্টা করি। রহিম ওয়াজ এ পোর বাট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হি ওয়ান্টেড, সে চেয়েছিল। কি চেয়েছিল? এখন কি করা লাগবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে উইথ অ্যান ইনফিনিটিভ, ইনফিনিটিভ দ্বারা ভার্বটাকে পূরণ করতে হবে। দেখো, ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু বলা হয়নি, ইনফিনিটিভ শুধুমাত্র ভার্ব বলা হয়েছে। এখন তুমি ফ্রেজ না লিখলেও কি মুক্ত পাবে। এখানে ভার্ব কি? ওয়ান্টেড, আমরা ওয়ান্টেড কিন্তু এই জায়গায় এখানে ওয়ান্টেড, এই ওয়ান্টেডটাই কিন্তু আমি আবার এখানে নিয়ে আসছি। ওয়ান্টেড কি চেয়েছিল? উদ্দেশ্য কি ছিল? ওয়ান্টেড কি চেয়েছিল? এই যে টু সাকসিড, সফল হতে। আমরা এই সাকসিডেড কিন্তু আবার বারবার অ্যাডজেক্টিভকে এক করে ফেলি। আমি খাতা বোর্ডের যখন দেখি তোমরা লেখো হলো এইটা সাকসেস, আর এই দুইটার পার্টস অফ স্পিচই তো ভিন্ন। তাহলে এইটা হলো অ্যাডজেক্টিভ আর এইটা হলো ভার্ব, দুইটা কোনদিন এক হয়, তোমরা এইটাই লিখেতে চলে আসো এবং নম্বর পাও না এই জন্য। তারপরে কি বলা আছে? টু ডু সামথিং গ্রেট, ভালো কিছু করার জন্য। টু এস্টাবলিশ হিমসেলফ, নিজেকে প্রতিষ্ঠা করার। টু অ্যাচিভ সাকসেস, সফলতা অর্জনের। টু শাইন, টু প্রসপার। এগুলো বিভিন্ন দিয়ে ভার্ব দিয়ে তোমার কি অর্থ পূরণ করা হতে পারে, তবে সেটা কি ইনফিনিটিভ হতে পারে। তুমি আর যে কোনো একটা দিয়ে কিন্তু অর্থ করতে পারবা। তাহলে হি ওয়ান্টেড কি? টু ডু সামথিং গ্রেট, টু ডু সামথিং গ্রেট, সে ভালো কিছু কি করতে চেয়েছিল, তাই না? আচ্ছা, এখানে আমাদের মোটামুটি ক্লিয়ার হইলো বিষয়টা। এরপর আমরা দেখব ইন হিজ লাইফ, তার জীবনে। এভরি মর্নিং, প্রত্যেক সকালবেলা। হি ওক আপ, সে উঠতো। ওয়েক আপ, ওক আপ, এই যে ওক আপ, উঠতো সকালবেলা। এটাকে করার জন্য আমরা কি করব? এ ওক আপ কেন করতো? উদ্দেশ্য কি? সেটা আমরা কি প্রি মডিফাই দিয়ে এখানে অ্যান্সার করে ফেলবো। দেখো, এখানে কি বলা হচ্ছে অ্যান্সারে? ওক আপ আর্লি, আর সকালে উঠতো। তার উদ্দেশ্য কি? টু প্রিপেয়ার, প্রস্তুত হতে। টু স্টাডি, পড়াশোনা করতে। টু রিড, পড়তে। টু গেট রেডি, প্রস্তুতি নিতে। টু রিভাইজ হিজ লেসন, তার পড়াশোনা রিভাইজ দিতে। টু প্র্যাকটিস, অনুশীলন করতে। এর যে কোনো দিয়ে এখানে অর্থ করবে, দেখবে অর্থ কি হবে? মিলে যাবে, তোমার কোনো সমস্যা হবে না। যদি আমরা এখানে অর্থ করি টু স্টাডিজ, টু স্টাডিতেও কিন্তু অর্থটা আসবে। হি ওক আপ আর্লি টু স্টাডি ফর হিজ স্টাডিজ। আচ্ছা, এটার যে কোনো একটা কি আমাদের হতে পারে। তারপর দেখো 3 নম্বরে, হি ওয়াকড 5 কিলোমিটার, সে হাঁটতো কয় কিলোমিটার? 3 কিলোমিটার। টু স্কুল, স্কুলে কেন হাঁটতো? এই যে 3 নম্বর গ্যাপে দেখো এখানে অ্যান্সার করা আছে। টু অ্যাটেন্ড, যোগ দিতে। টু জয়েন, যোগ দিতে। টু রিচ, টু গেট, টু পার্টিসিপেট ইন। এর যে কোনো একটা দিয়ে গিয়ে আমাদের অর্থ হয়ে যাবে। তারপরে কি আছে 4 নম্বরে? ট্রাইড, ডিউরিং দ্য অ্যানুয়াল স্পোর্টস হি ট্রাইড, সে কি চেষ্টা করলো? দেখো, ট্রাইড, সে চেষ্টা করলো কি? টু উইন দ্য রেস। আচ্ছা, এর যে কোনো একটা লিখলে আমাদেরকে অ্যান্সার হবে। দেখো, এখানে কি যে কোনো একটা করলে আমাদেরকে অ্যান্সার হয়ে যাচ্ছে। এর যে কোনো একটা দিয়ে অ্যান্সার করতে, তার মানে হলো একটাই যে অ্যান্সার শুধু হয় তা কিন্তু না। তবে যুক্তিপূর্ণ অ্যান্সারটা তোমার খুঁজে বের করতে পারবা তখনই যখন তুমি প্যাসেজটা নিয়ে অ্যানালাইসিস করবা, তখনই দেখবা যৌক্তিক অ্যান্সার, সবচাইতে ভালো অ্যান্সারটা তুমি দিতে পারবা। এখন হিজ ফ্রেন্ডস এনকোর্সড হিম, তার বন্ধুরা তাকে কি উৎসাহিত করলো? এই যে এনকোর্সড,
এই ইনকোর্সটা কি, এটা কয় নম্বরে আমাদের? এটা 5 নম্বরে। দেখো এই যে 5 নম্বর অ্যান্সার কি? টু ওয়ার্ক, কাজ করতে, টু ট্রাই, চেষ্টা করতে, টু স্টাডি, টু পার্টিসিপেট, টু ফোকাস, এর যে কোনো একটা দিয়ে আমাদেরকে অ্যান্সার করা যাবে। এভাবে তোমরা একের পর এক এই পরবর্তী যেগুলো আছে ভিডিও পজ করে তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। আমি সবগুলোই বুঝে দেবো তাহলে তো হবে না, তোমাদের একটু কি কাটাকাটি করতে হবে। এটা আরেকটা প্যাসেজ, এটা ভিডিও থামায়া তোমরা এটা নিজে নিজে আরো প্র্যাকটিস করবে, দেখবে যে আরো তখন কি হয়ে যাবে, তোমার বিষয়টা আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই ইনফিনিটিভ যে ফ্রেজ নিয়ে মডিফাই, আজকে ক্লাস এ পর্যন্তই। তোমরা সব